সকাল সকাল উঠেই তাড়াহুড়ো শুরু। তাও এটা খুব সকালে না, এটা আমি আমার জলখাবার বানাচ্ছি তখনকার ভিডিও। বর যখন বেরোয় তার খাবার করার সময় তো ফোন অনই করতে পারিনি। নিজের জন্য চা করে নিচ্ছি, আর করে নিয়েছিলাম একটা পরোটা। করে নিয়েছিলাম বললে ভুল হবে, আগের দিন রাতের একটা রুটি ছিল, সেই রুটিটা ভালো করে তেল দিয়ে সেঁকে নিলাম। আর নিয়েছিলাম 1 পিস পাউরুটি। ছাদে এসছি স্নান টান করে, জাস্ট 10টার মতো বাজে, ব্রেকফাস্টও হয়নি। এত রোদ যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না ফোনটা নিয়ে। আজকে একটা আমার মিটিং আছে মাইক্রোসফট টিমস, একটু পর একটু রোদে থেকে তারপরে নিচে চলে যাব। 11:30 থেকে একটা মিটিং আছে। কোনোরকম তাকিয়ে কথাও বলতে পারছি না, এত রোদ, তাকাতেই পাচ্ছি না। কালকে একটু পনির নিয়ে এসেছিলাম, তো ওই পনিরটাই করবো রাতে। দিনের আর রাতের একবারেই করে নেবো আমি, সিন্স আমি দুবেলা রান্না করি না। জাস্ট রাতে যেটা হয় সেটাই আমি দিনের বেলা করে রেখে দিই, বা দিনে যদি কিছু সেরকম না করা থাকে তো সেটা একবারে রাত্রেবেলাই করি। দিনে স্পেসিফিক্যালি রান্না বান্না আমি খুব একটা করি না, মানে ওই একবেলাই রান্না করি। দুবেলায় যদি রান্নাঘরে ঢুকতে তারা তো পাগল হয়ে যাবে। জানি না কেন একদমই ভিডিওতে সেরকম ভিউজ আসে না, বা সাবস্ক্রিপশন তো আসেই না। বুঝতে পারি না যে মানে ব্যাপারটা আসলে কি। থাম্বনেলও তো আমি মোটামুটি ভালো করেই দেওয়ার চেষ্টা করি, জাস্ট ভিডিও আসে না। আমি তো আমার কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমি প্রমোশন করি না আমার চ্যানেলে। তাই জন্যই কি মানে ফার্স্টেই কি আমার উচিত যে মানে ফ্রেন্ড সার্কেলকে প্রমোট করা, তবে কি আমার সাবস্ক্রিপশন বাড়বে বা রিচ বাড়বে? প্রোফাইলটাতে একদমই রিচ নেই, আর রিচ হলেও আমি দেখছি বেশিরভাগই জিনিস ভিউড কম, স্কিপটাওয়ে বেশি। তো বুঝতে পারছি না যে কি করব না করব। কন্টেন্ট তো প্রচুর আছে, যেরকম শাড়ি হল, জুয়েলারি হল বা গেট রেডি উইথ মি, বাট কেউ যদি নাই দেখে তো আমি একা একা বোকার মতো কার সাথে কি শেয়ার করব, তাই না? সেরকমভাবে ভিউজ অ্যাটলিস্ট 1K যদি ভিউজ হয় তাহলে তো আমি মানে একটা এন্থু পাবো কি হ্যাঁ, যে আমার ভিডিও অ্যাটলিস্ট 1000 জন্য অ্যাটলিস্ট দেখছে, কি তাদের জন্য আমি শেয়ার করি। বাট তো তখন আর কোনো ডিফারেন্ট কোনো কন্টেন্ট বোকার মতন বানাতেও ইচ্ছা করে না। বোকার মতন বকে যাবো, বোকার মতো দেখিয়ে যাবো, কেউ দেখবে না। খুবই মানে ইরিটেটিং ব্যাপার একটা। না, যাই নিচে, নিচে যাই, কিছু খাই, খিদে পেয়েছে, মিটিংও আছে, এরপর মিটিংয়ে বসে গেলে আর খেতে পারবো না। চলে এলাম একেবারে সন্ধ্যের টিফিন নিয়ে। সন্ধেবেলায় বানিয়েছিলাম চিকেন কাটলেট, কিন্তু কাটলেটটা বানাতে গিয়ে এবারে আমি খুব ধেরিয়েছি। সেটা তো আমরা দেখেই বুঝতে পারছো, চারিদিকে পুরো ছড়িয়েছি। 4টে কাটলেট ভাজতে গিয়ে পুরো রান্নাঘর ছড়িয়েছি। প্রথম কাটলেটটা তো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো। মাঝের যে 2টো কাটলেট ভালো হয়েছিল সে 2টো হাজব্যান্ডকে সার্ভ করেছিলাম। কেন যে এরকম হয়ে গেল কাটলেটগুলো কে জানে। যেই আমি ডিমের গোলায় চুবালাম আর কোট করে পরে তেলে দিয়েছি, আর কোটিংগুলো সমস্ত ছেড়ে গেল। আমি এর আগেও করেছি, কিন্তু কোনোদিন আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি। ভাগ্যি সবগুলো একবারে করে পরে আমি মানে কোট করে পরে আমি ছাড়তে যাইনি, তাহলে আমার আজকে মানে বাইন্ডিংটাই মনে হয় ঠিক করে হয়নি। দিয়ে প্রথমেরটা যেহেতু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তারপরেরগুলো আর সেরকম আমি মানে তারপরেরগুলোর আমি ডিমেরগুলোতে চুবিয়ে সেরকমভাবে কোটিং করিনি। তারপরেরগুলো আমি জাস্ট এমনি কোনোরকম একটু ব্রেড ক্রাম্পসে উল্টোপাল্টা করে জাস্ট তেলে ফ্রাই করে নিলাম। কী বলবো আর, যাচ্ছে তাই একদম। এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। কোনো জিনিস কষ্ট করে বানিয়ে দিয়ে এরকম হয়ে যায়, খুব রাগ ধরে। সেদিনকে রাতে আমার তেমন কোনো রান্না ছিল না, তাই পরের দিন সকালে হাজব্যান্ডকে চাউমিন টিফিন দেব। সেই চাউমিনের জন্যই সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন, গাজর, আর সাথে সাথে নিজের জন্য করে নিয়েছিলাম ভাত ভাজা। তাতেও এই সেম চাউমিনের সমস্ত সবজি দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম ডিম, পনির, আর একটুখানি ওই কাটলেটের স্টাফিংয়ের চিকেন রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা। ভীষণ ভালো লাগে এই ভাত ভাজাটা খেতে আমার। কি সুন্দর 1 পট রাইস, আর কিচ্ছু করতে হয় না। আর নিজের জন্য দেখবেন সেরকম কিছু করতে ইচ্ছাও করে না।
অল্প করে ভাত দিয়ে বেশি করে সবজি দিয়ে ফুল অফ প্রোটিন দিয়ে খুবই ভালো, শরীরের পক্ষেও ভালো, যে বানাচ্ছে তার জন্যও ভালো, বেশি খাটনি হয় না। আগের দিনের যেহেতু মেটে চচ্চড়িটা ছিল, তাই মেটে চচ্চড়িটাই সাইড ডিশ হিসেবে নিয়ে নিয়েছিলাম। অন্য অন্য সময় কিছু না থাকলে আমি এই ভাত ভাজাটা শুধুই খেয়ে নিই, শুধুই খেতে ভালো লাগে বেসিক্যালি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ রেখো আর সুস্থ থেকো।